বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা খুব পুষ্টিকর রান্না করে দেখাচ্ছি। সেটা হচ্ছে সজনের ডাঁটা বা মরেঙ্গা। এইটুকুই করছি। এটার একটা পুরনো রীতিতে করছি। এটা করব আমি, এই যে আমি মুগের ডাল ছোট এক বাটি ভিজিয়ে রেখে দিয়েছি 2 ঘন্টা। এই ডালটাকে পিষে করব। চাপড়া সজনা এটার আসল নাম। হ্যাঁ, চাপড়া সজনা, সে জানি না কেন এটার নাম এরকম। এটা আমি এখন করছি। প্রথমে আমি এই ডালটাকে একটু পিষে নিয়ে আসছি, আর সেই সময় পেশার সময় আমি কড়াইটাকে আঁচে বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে গরম করব। তেল দিয়ে, খুব বেশি একটা তেল মশলা রান্না নয়, যেটুকু না করলে নয় আর কি, যেটুকু না দিলে নয়। এই 2 চামচ মতো তেল দিলাম। তেলটা একটু গরম হোক। আমি এই সময় ওই ডালটাকে একটু বেটে নিয়ে আসছি। আচ্ছা, ডালটা আমি এই রকম ঘোলের মতন পাতলা করে বানিয়েছি, পুরো ঘোল। হ্যাঁ, থকথকে নয়। এইবার আমি শুরু করছি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দুটো সজনের ডাঁটা নিয়েছি, ছাল ছাড়িয়ে নিয়েছি। ডাঁটাটাকে একটু সাঁতলে নেব। সজনে ডাঁটার সম্বন্ধে বলে কিন্তু শেষ করা যাবে না। মোরেঙ্গাও যাকে বলা হয় আর কি। এই সজনে ডাঁটা কিন্তু সুপার ফুডের মধ্যে পড়ে। কি নেই? ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন সি, ফাইবার, মানে যা যা আমরা চাই সব কিছু এর মধ্যে আছে। হাড়ের জন্য ভীষণ ভালো। এখন তো এটা তো বহুল প্রচলিত হয়ে গেছে, এর পাতা সবাই খাচ্ছে। সজনেটা এত উপকারী। সবচেয়ে বড় কথা, ডাইজেশনের জন্যও কিন্তু ভীষণ ভালো। কিন্তু পরিমিতি খেতে হবে। যে কোনো জিনিসেরই পরিমিতি চাই, পরিমিতি খেতে হবে। ভালো লাগে বলে একেবারে সেই বড় বাটির 1 বাটি একজন খেয়ে নিল, সেটা করলে হবে না। তাহলে আবার ইনডাইজেশন হয়ে যাবে, পেট ফাঁপবে, গা বমি করবে। কিন্তু পরিমিতিভাবে যদি অন্তত সপ্তাহে 2 দিনও খাওয়া যায়, এর প্রচুর উপকারিতা। আচ্ছা, এইভাবে একটু সাঁতলে নিলাম। ঠিক আছে, এই যে রঙটা ধরছে, সাঁতলে নিলাম, নিয়ে তুলে দিলাম। ভাজা নয় কিন্তু, ভাজলে কিন্তু স্বাদটাও চলে যাবে, পুষ্টিগুণটাও বেরিয়ে যাবে। এরমভাবে ঠিক একটু হালকা হালকা দাগ ধরতে ধরতে তুলে নিতে হবে। ওই যেটুকু তেল পড়ে রইল, ওতেই আমি এবার রান্নাটা বসাচ্ছি। এর মধ্যে দিচ্ছি একটুখানি, যেটুকু যার পরিমাণ আর কি। আমার তো ওইটুকুনি, 2টো মাত্র সজনে ডাঁটা, একটু 1 চিমটে একটু কালো জিরে দিলাম। কালো জিরে একটু চিটপিট করুক। কালো জিরেটা দিতে আমি এর ভেতরে একে একে দেবো। গ্যাসটা একটু হালকা করলাম। দেবো একটুখানি হাফ চামচ হলুদ, সিকি চামচ 1/4 স্পুন একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর যেমন আন্দাজ মতন নুন আর কি। গ্যাসটা কমিয়ে দিলাম। হলুদ, মশলার আধিক্য একেবারেই নেই। দিয়ে দেবো একটু হিংটা যায় এতে খুব ভালো। একটুখানি এই হিং, এই সিকি চামচ মতন, মানে এইটুকু আর কি, একটু হিং দিয়ে এটাকে একটু নেড়ে এই ঘোলটা, ডালের ঘোলটাকে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। ডালের ঘোলটাকে এবার এর সাথে একটু নাড়ানাড়ি করবো। এখন এই মুহূর্তে যে গন্ধটা আসছে, তাই দিয়ে সহজে আর কি আমাদের এই পুরি, কচুরি এইসব বানিয়ে ফেলা যাবে আর কি। সেই গন্ধটা এখন আসছে, যদিও কোনোই ভাজা মশলা টশলার কোনো ব্যাপার নেই কিন্তু এটাতে। একটুখানি এরকম টেনে টেনে করে, মানে একটু কাঁচা ভাবটা চলে যাবে, তলা থেকে উঠে আসছে, এইরকম হবে। চাঁপড়, আমার মনে হয় ডাল বাটা রান্নাকেই বোধহয় চাঁপড় বলা হয়, এটা আমার মনে হয়। যে কোনো ডাল বাটা দিয়ে রান্না করলেই বোধহয় চাঁপড় ব্যাপারটা আসে।
এইরকম হয়ে এলো, আমি ডাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একটু ধোয়া জল ছিল, গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবারে এইবারে এইরকম এই যে ছাড়া ছাড়া এরকম মতন ডালটা হয়ে আসছে। গ্যাসটা একদম সিমে করে দিয়েছি। সজনেটা দিয়ে দিলাম ওই ডালের সাথে, একটু নাড়ানাড়ি হবে। বানিয়ে না এরকমভাবে বানাবেন, আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, এটা আমার ভীষণ রিকোয়েস্ট রইল। হ্যাঁ, ভিডিওটা পুরো দেখবেন। আর দেখুন মাঝে মাঝে তো একটুখানি পুরনো রান্না, ঘরোয়া রান্নাও তো ইচ্ছে করে খেতে। আর এইসব সজনে ডাঁটাটা অনেক সময় একঘেয়ে লাগে, কি শুক্তো ডাল এরকমই, এরকম একটু ঘুরিয়ে খেলাম, ভালোই লাগবে। এটা একটু এবার আঁচটা বাড়াচ্ছি, আমি না একদম সিমে করে নাড়ছিলাম যাতে করে ডালের সাথে ভালো মাখামাখিটা হয়। আচ্ছা, এটা আমার স্পেশাল টাচ দিলে ভালো লাগবে, সেটা হচ্ছে একটুখানি এই একটু নামমাত্র একটু চিনি। সজনে ডাঁটায় চিনি দিলে মোটেও খারাপ লাগবে না। তারপর মুগের ডাল, সাথে যখন একটু মাখামাখি হোক, নুনটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি মুগ ডাল দিয়ে জানি বলে করছি, এটা কিন্তু আমার মনে হয় মটর ডালেও ভীষণ ভালো হবে। কারণ মটর ডাল কিন্তু যে কোনো রান্নায় দিয়ে, এই ধরনের রান্নায় কিন্তু খুব আসে, খুবই ভালো যায় আর কি। ডালটা এইরকম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া মতন, যেটা বলি আমরা, এরকম হয়ে থাকে। একটু ফুটে একটু ডাঁটাটা নরম হলে ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আঁচটা এখন একটু মাঝারি করে দিলাম, কমালাম না, ওই মিডিয়াম টু লো যাকে বলি আর কি, মানে মাঝারি আঁচে করে দিলাম। আমাদের নিরামিষের ভান্ডারে কিন্তু প্রচুর রান্না আছে, তাই না? বানালে প্রচুর। একটু নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে, ডাল তো একটু নেড়ে নেড়ে করতে হবে। এখানে কোনো শর্টকাটের রাস্তা নেই আর কি। এই যে, নাহলে ডাল কিন্তু তলায় ধরে যাবে। আপনারা না এটা একবার বানাবেন, বানিয়ে দেখবেন কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার মনে হয় এটা যদি আরেকটু বেশি জল দিয়ে এইরকম অবস্থায় খাওয়া যায়, তাহলেও কিন্তু একটা দারুণ পদ হয়ে যায়। যদিও আমি এটা একটু ঘনর দিকেই দিব, আর একটু টানিয়ে একটু ঘন মতন করবো আর কি। এইরকমভাবেও যদি একটু ঝোল রেখে খাওয়া যায়, অপূর্ব লাগবে ভাতে মেখে। আচ্ছা, ডাটা নরম হয়ে গেছে, ডাটা একদম এই যে নরম হয়ে গেছে, ভেঙে গেছে ডাটা একদম। এটা এবারে একদম ঘন হয়ে যাবে, নেমে আসছে।
আমি এই সময় এর উপর একটু ঘি দেবো আর একটু গরম মশলা দেবো, ব্যাস হয়ে গেল রান্না। কতটুকু মশলায় কত সুস্বাদু, সবচেয়ে বড় কথা কি সাংঘাতিক পুষ্টি। এক চামচ ঘি দিলাম, নিরামিষ রান্না একটু দিলে ভালোই হয়। যাদের পছন্দ না তারা স্কিপ করতেই পারে, তবে নিরামিষি রান্না একটু ঘি গরম মশলা না দিলে ঠিক আসে না। এগুলো এবার দিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে সামান্য আমি ঘরেই বানিয়ে রাখি ওই একটু গরম মশলা নর্মাল ওই দিয়ে দিলাম। এইটুকু রাখতে হবে, কারণ এরপর না হলে ঘন হয়ে যাবে বেশি। কি সহজে, কি চটপটে, কি সুন্দর একটা সুপার হেলদি একটা খাবার হয়ে গেল। এই যে সজনে দেখে যারা দাঁত সেটকে ওঠে তাদেরও ভুলিয়ে ভালিয়ে এক পিস দিয়ে আর এই গ্রেভিটা দিয়ে মানে এই চাপড়টা দিয়ে বেশ খাইয়ে দেওয়া যাবে, তাই না? কিরকম লাগছে? দারুণ লাগছে না? আপনারা কিন্তু এইভাবে বানাবেন, হ্যাঁ, বানিয়ে আমাকে জানাবেন। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। শুধু লাইক না, অপছন্দ হলে, কোনো ভুল ত্রুটি হলেও সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমি খুব ভালোভাবে নিই, ঠিক আছে? ব্যাস হয়ে গেল সজনে ডাঁটা চাপড় সজনা। কীরকম লাগছে সামনের থেকেও দেখিয়ে দিচ্ছি। ভালো লাগছে তো? সবাই খুব ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ? আজ আসি।